এটা কি ভ্যারাইটিস আম? এটা হচ্ছে কাটিমন আম। কাটিমন, মুকুল চলে এসছে, কত সুন্দর। কাটিমন আম অনেক জায়গায় রয়েছে। কাটিমনটা 3 টাইম হয়। কম পয়সায় আমি এটা 40 টাকা করেছি গ্রাফটিং এরটা। মার্কেট 50 এর নিচে নেই এখন। আর এটা একবার একটা গাছ তৈরি করতে পারলে সেই মানুষটাকে অনেক আনন্দ দেবে। কিন্তু কাটিমনে কিন্তু চাটনি হবে না, কাটিমনে কিন্তু টক হবে না। হ্যাঁ, ওটা পুরোটাই মিষ্টি। হ্যাঁ, টক করলেও আপনি ভালো খেতে পারবেন না। টকের আম নিতে গেলে আপনাকে অন্য আম বসাতে হবে বা ওই অল টাইম নিতে হবে। এটা আমি 40 টাকা বিক্রি করছি। এটা হচ্ছে আগে দেখিয়েছি ব্ল্যাক আঙুর, জামের মতন হয়। এটা হচ্ছে রেড রেড বড় সাইজের, যেটা গোল। এটা কিন্তু সিড হবে, কিন্তু মিষ্টি ভালো বা দামও বেশি বা খুব ভালো। মানে এই গ্যাপটিং এর নিচে বলবো যে গ্যাপটিং এর নিচে যে গ্যাপটিং গুলো হয়েছে, এই যে গ্যাপটিং হয়েছে, গ্যাপটিং এর নিচের অংশটা ঠিকঠাক ভাঙতে হবে। এই যে গ্যাপটিং হয়েছে, এই যে গ্যাপটিং হয়েছে, গ্যাপটিং এর নিচের অংশে যে বুনো থাকবে, বুনোটা ঠিকঠাক ভাঙতে হবে। হ্যাঁ, এটা আমি 350 টাকায় বিক্রি করছি। এটা হচ্ছে পিস ফল। কি দাম নেন পিস ফলে? পিস ফল আমি 200 টাকা বিক্রি করছি। এই যে দেখছি মালবেরি, এটা কি লংটা? হ্যাঁ, লংটা। কি দাম নেন এটা? এটা আমি 100 টাকা বিক্রি করছি। 100 টাকা। এটা হচ্ছে রেড আইভরি। এটা রেড আইভরি, একটু বড় গাছ। কি দাম নেন? এটা 130 টাকা। 130 টাকা। পার্সিমন দারুন হেলদি চারা। এর দাম বেশি, 300 টাকা। এটা ফু ভ্যারাইটি, ভ্যারাইটির নাম হচ্ছে ফু। এটা হচ্ছে থাই কিং জাম। থাই কিং। এই পাতা দেখলে চিনবে, বেশ বড় বড় পাতা। হ্যালো, এই যে থাই কিংটা কি দাম নেন? 300 টাকা। 300 টাকা। আর এইটা কি? এটা ব্লুবেরি। ব্লুবেরি, বাহ। তা ব্লুবেরি কি আমাদের পশ্চিমবাংলায় হওয়া সম্ভব? হ্যাঁ, কেন হবে না? এত সুন্দর গাছ হবে, ফল হবে না? তুমি বলো। সেটাই পাতার গ্লেজ দেবেন। হ্যাঁ, এই কেরল থেকে আগত। হ্যাঁ, মাটি দেখলেই বুঝতে পারবেন আপনারা। তা কি দাম নিচ্ছেন ব্লুবেরি? ব্লুবেরি 500 টাকা। 500 টাকা। দারুন হেলদি চারা, 500 টাকা। এটা হচ্ছে তোমার কিউবি। এই কিউবিটার দাম বেশি, এটা খুব ভালো ভ্যারাইটি। এটা 300 টাকা। 300 টাকা। এই কিউবি নিয়ে প্রশ্ন থাকে, এর কি মেল ফিমেলের ব্যাপার আছে? দেখি পাখি ফেলে দিচ্ছি। বলছি এই কিউবি কি মেল ফিমেলের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, লোকে বলছে, আমি বলছি ভালো ভ্যারাইটি হলে মেল ফিমেলের প্রয়োজন নেই। না। তা কি দাম নিচ্ছেন কিউবি? 300 টাকা। 300 টাকা। আর এটা হচ্ছে N80 রামভুটান। N80 অনেক বড় বড় গাছ আছে। এটা 320। 320। আর বেশ প্যাকেট গুলো অনেক বড়। এটা লাল চন্দন। লাল চন্দন যারা খোঁজেন, এটা 50 টাকা দাম। 50 টাকায় লাল চন্দন বলে পাবেন। আর এই যে এটা কি হবে? এটাও চায়না। এটাও চায়না। এর আঠিটা ছোট, তো এর সাইজ বেশি। এই মোটামুটি আমি গতবারে ভিডিও করেছিলাম, প্রত্যেক গাছে মুকুল ছিল মোটামুটি। চায়না থেকে কি ছোট অবস্থায় চলে আসে ফল? হ্যাঁ, এখানে মুকুল সমেত তোমার ভিডিও আছে, দেখো তুমি। হ্যাঁ, আমি সেটাই বলছি। এটা হচ্ছে অগ্নিশ্বর কলা। অগ্নিশ্বর মানে লাল কলা বলে। লাল কলা মানে লাল কলা বলে, এটা গাছটা লাল হয়, কলা লাল হয়, কিন্তু এর নামটা হচ্ছে অগ্নিশ্বর। হ্যাঁ, এটা তামিলনাড়ু ঘুরতে গিয়েছিলাম, ওখানে খেয়েছিলাম এক চা দোকানে। ঠিক আছে। এটা হচ্ছে G9। এর কমার্শিয়াল মার্কেট তো আমাদের এখানে ভয়ঙ্কর ভাবে। আমাদের বাড়িঘাটি কুলতলা বদরের মধ্যে প্রচুর চাষ। দারুন ভ্যারাইটি G9, মানে চাষিদের ক্ষেত্রে সুপার। কি দাম নিচ্ছেন G9 আর এই? এটা 25 টাকা। এটা ডবল দাম, 50 টাকা। ডবল মানে কমে গেল, আগে 70 টাকা ছিল। আচ্ছা, একটু দাঁড়াও, 2 মিনিট। 40 টাকায় পেয়ে যাচ্ছে দার্জিলিং জয়েন্ট। হ্যাঁ, কুলের কটা ভ্যারাইটি রয়েছে। এটা বল কুল। কুলের কি দাম নিচ্ছে? এটা হাইব্রিড পাতি। এটা হাইব্রিড পাতি। ফলও আছে। হ্যাঁ, ফল আছে, গোল হয়, বড় হয়, তাতে কি, এটা গোল হয়, সুন্দর হয় লেবুটা। এই যে গোল হয়, সুন্দর হয়। এই 15 টাকা দাম বিক্রি করছে।
এটা হচ্ছে পেঁপে, পেঁপে কম কম আছে, আবার চলে আসবে। গ্রিন লেডি নাকি? হ্যাঁ, গ্রিন লেডি। কি দাম নেন? বর্ষায় কিছু চারা মরে গেছে, 5 টাকা করে আমি বেচি। হ্যাঁ। আর এটা যাদের সুগার আছে তাদের বলবো গাছ বসাতে। পেঁপে ক্রেটে টবে বসালে পেঁপে হবে না। হ্যাঁ। পেঁপে বসাতে বলবো ক্রেটে, ফলের ক্রেটে। আর ক্রেটটার কালার হওয়া চাই লাল কালার, নীল কালার অথবা হলদে কালার। ব্ল্যাক কালারের ক্রেটে গাছ বসাবেন না, কোনো গাছই বসাবেন না। আর পেঁপে টবে হবে না, ক্রেটে হবে। এই আর কি বেলাকার এর পিছনে কারণ আছে, মানে ব্ল্যাকটা অল্প দিনে খোল হয়ে যাবে, ক্রেটটা নষ্ট হয়ে যাবে। যদি ইয়েলো কালার হয়, ব্লু কালার হয় বা রেড কালার হয়, সেটা লাইলন, সেটা লাইলন, সেটা অনেক দিন চলবে। লাইলেনই বসাতে হবে। এটা হচ্ছে রেড ডায়মন্ড। রেড ডায়মন্ডের কি দাম নিচ্ছে? রেড ডায়মন্ড এখন খুচরো বিক্রি করছি 50 টাকা, যারা পাইকারি নিচ্ছে তাদের দাম অনেক কম আছে। এটা হচ্ছে অ্যাভোকাডো। হুম, এর ফুল ছিল, আমি আগের ভিডিও দেখেছিলাম। এটা অ্যাভোকাডো। এটা আমি এখন 220 টাকা বিক্রি করছি খুচরো, 220 টাকা খুচরো বিক্রি করছি। দাম কমেছে। হুম। আর পাশে এটা এটা রেড ডায়মন্ড, এটা হচ্ছে চন্দন। চন্দন সাদাটা? হ্যাঁ, সাদাটা। এটা আমি 65 টাকা বেচছি। এটা হচ্ছে ওটা, এটা হচ্ছে মোহিতনগর, ওটা হচ্ছে ইন্টারমঙ্গলা। মাঠে মাঠে অনেক আছে, মাঠে অনেক আছে। কি দাম নেন এগুলো আমি 65 টাকা বিক্রি করছি। আর এটা হচ্ছে মিস ইন্ডিয়া কুল। মিস ইন্ডিয়া? হ্যাঁ, কি দাম নেন? এটা আমি এখন 17 টাকা বিক্রি করছি। দাম একটু কমেছে। এটা হচ্ছে তেজপাতা। তেজপাতা এটা 20 টাকা। 20 টাকায় তেজপাতা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে দেশি নারকল। দেশি নারকেলের কি দাম নিচ্ছেন? এটা দেশি নারকল আমি নিচ্ছি এখন 55 টাকা। 55 টাকা, মাত্র 55 টাকা। আর এই যে দেখছি এটা হচ্ছে কাজু বাদাম। কাজু, এই কাজু এই ফুল অবস্থা বাইরে থেকে এসেছিল, কিছু গাছ কেটে গেছে, কিছু গাছ আর যা বেঁচে গেছে ওগুলো আর কিছু হবে না। কি দাম নেন কাজু? কাজু, কাজু আমি 80 টাকা বিক্রি করছি। 80 টাকায় পেয়ে যাচ্ছেন কাজু। আর এই যে দেখছি প্রচুর ড্রাম। হ্যাঁ, ড্রাম তো আমি বিক্রি করি, কিন্তু ড্রাম তো প্রচুর বিক্রি করি, কিন্তু ড্রাম তো সবাই নিয়ে যেতে পারে না। সেটাই। এক দিদি ভাই এলো, সে ট্রেনে করে এলো, সে কি একটা ড্রামও নিতে পারবে? না, পারবে না, ওই গ্রো ব্যাগটা নিতে পারে। হ্যাঁ, না বলছি ড্রামের ব্যবস্থাও আছে তাই? হ্যাঁ, ড্রামের ব্যবস্থা মানে কি, এটা 50-60 কিলো মাটি ধরে, মানে খাবার ধরবে। আমার মনে হয় যে কোনো গাছ বসিয়ে একটা মানে ফ্রুটের চিন্তা ভাবনাটা রাখা যায়। কিন্তু আপনি যদি, অনেক বন্ধুরা আমাকে ফোন করে বলছে দাদা, সে আপনার নার্সারি থেকে হোক কি অন্য নার্সারি থেকে হোক, আমার অনেক গাছ একবার ফল হয়েছে বা ফল সমেত এনেছি, তারপরে আর ফল হচ্ছে না। তা আমি বললাম যে আপনি গাছের ছবিটা পাঠাবেন, গোড়ার ছবিটাও যেন ওঠে বা গাছের ছবিটাও যেন ওঠে। এইবার দেখলাম 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে বসিয়েছে, ঘন ঘন অনেক বসিয়ে রেখেছে, তাও টবটা ভর্তি করে মাটি দেয়নি। 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে একবার, আমি বলছি ওই একবার ফল হয়ে দ্বিতীয়বার আর কিছু দেখা যাবে না। ওর যা শিকড় হয়ে যাবে ওর মধ্যে, তাতে আর ও কোনো কিছুই, যত ভালো ভ্যারাইটি হোক, নিজের তৈরি গাছ হলেও 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে কোনো ভালো ফল আশা করা যায় না। একবারই হবে, দুবার আশা করা যায়। কি দাম নেন এই ড্রাম? এটা আমি নিচ্ছি এখন 260 টাকা। ব্লুটা? দুটোই 260 টাকা বিক্রি করছি। হুম, অনেক দাম আছে আমার কাছে, অনেক। আর ওদিকেও আছে, মাঠেও আছে। কি আম এটা? আম ফাম ঝরে, তুমি শুধু এই নিচেটা দেখো। হ্যাঁ, স্লো মোশনে ওই দিন এরা বসে বসে খাওয়া যাবে আম। আর আম পেকে গেছে তার প্রমাণ দেখুন, পাখি কে ফেলছে। এই দেখো, এদিকে দেখো, ওই দিকটা দেখো, সাইজও সুন্দর। আমি একটু আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাই, এই দিকটা দেখো, এইদিকে গাছের মধ্যে ফোকাসটা মারো, দেখো কিভাবে ঝুলছে। এর কি চারা কি আছে আপনার কাছে? না, এই মুহূর্তে নেই। কি ভ্যারাইটিস বললেন? এটা বোম্বাই। বোম্বাই। এটাকে অ্যাকচুয়াল পুরো নামটা হচ্ছে স্রোত বোম্বাই। এটা সাবেকে একটা আম, কিন্তু অসাধারণ খেতে। এই হিমসাগরে আঠার গন্ধ আছে, এতে তাও নেই, তাও নেই। আমি খেয়েছি, দারুণ।
আর বেশ শক্ত থাকে পাকার আমি তো বিক্রি করি না, যতই হোক বিক্রি করি না, খেয়ে দিয়ে যা থাকে মানুষকে দিয়ে দিই, কিন্তু বিক্রি করি না। আমি আম বিক্রি করি না, আমার বাবাকেও দেখিনি কোনোদিন আম বিক্রি করতে, আমিও করি না। এই চারা কিছু তৈরি করো? হ্যাঁ, এবার আবার কেটে জোড়া হবে, যা ছিল শেষ হয়ে গেছে। বলছি আপনার এই নার্সারি কিভাবে আসবে? আমার নার্সারিতে যারা বাইরে থেকে আসতে চান তাদের আপনাকে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদার থেকে অনেক ট্রেন আছে, আমি বনগাঁ লোকালটা বলি। বনগাঁ লোকাল আছে, হাবড়ার লোকাল আছে, গোবরডাঙ্গা লোকাল আছে, ঠাকুরনগর লোকাল আছে, অনেক লোকাল আছে। বনগাঁয় উঠলে কি হয়, 1 নম্বর থেকে আর 2 নম্বরে যেতে হয় না। আবার হাবড়ায় উঠলে কি হয়, হাবড়াতে নামলে 3 নম্বরে দিয়ে দেয়, ওভারব্রিজ ক্রস করতে হয়। এইরকম কিছু সুবিধার জন্য অ্যাকচুয়াল বনগাঁ লোকাল আসলে সুবিধা হয়, হাবড়ায় নামলে, গুমায় নামলে কোনো সমস্যা হয় না, যার জন্যই আমি বনগাঁতে বলি। তো বনগাঁতেও আসতে পারেন, হাবড়াতেও আসতে পারেন, যেটাতে খুশি আসতে পারেন। এবার আপনি হাবড়াতে নামলে, হাবড়ায় 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে হাবড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা, ওখানে যেতে 2-3 মিনিট লাগবে। ওখানে বদরহাটের অটো পাওয়া যায়, টেকার পাওয়া যায়, এই টেকার বলছি, হ্যাঁ, অটো আর টেকার পাওয়া যায়, ম্যাজিক। এবার এইগুলো সবই 20 টাকা করে ভাড়া নেয়। বদরহাটে গাড়িতে উঠতে হয়, বদরহাট পর্যন্ত যেতে হয় না। মারাকপুর চৌরাস্তা মোড়ে নেমে গিয়ে আপনি কুসুমকুড়ি নার্সারি বলার দরকার নেই, আপনি কুমারেশের নার্সারি বললে যে কেউ চিনে দেবে। হ্যাঁ, আর গুমা দিয়ে নামলে কি হয়, ডাইরেক্ট যদি নার্সারিতে আসা যায় তাহলে ভালো, আর না হলে ওরা বদরহাটে নামিয়ে দেয়, সেই 1.5 কিলোমিটার, একদম মেপে 1.5 কিলোমিটার হেঁটে আসা সবার পক্ষে সম্ভব হয় না, মানুষ পারে না। এইবার ওখান থেকে বদরে নামলে আর একবার ওখান থেকে অটো ধরতে হয়, 2বার ধরতে হয়। যারা 1-2 জন আসে তাদের ফোন করলে আমি নিয়ে আসি, কালকেও নিয়ে এসছি। এবার এইভাবেই আমার এখানে আসতে হয়। আর প্রথম এগুলো তো বললাম, এরপরে হচ্ছে আমার নার্সারির নাম হচ্ছে কুমারেশ। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমপুরি নার্সারি। গুগলে ম্যাপে সব দেওয়া আছে। গুগলে ম্যাপে গিয়ে যদি আপনারা রোটেশনটা দেখে নেন, যারা বাই রুটে আসছেন রোটেশন দেখে নিলে তাহলে তাদের আর হাবড়া যেতে হচ্ছে না, গুমা চৌরাস্তা থেকে ডান দিকে ঢুকতে হচ্ছে। রোটেশন দেখে নিলে ভালো হয়, যাতেই আসুক রোটেশনটা দেখে নিলে ভালো হয়। যারা রোটেশন দেখতে পারেন না তারা যদি ফোন করেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার হাই লিখে পাঠালে আমি সঙ্গে সঙ্গে লাইভ রোটেশন পাঠিয়ে দিই। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। আচ্ছা।